দীর্ঘদিন বিশেষ করে গত 15 বছরের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো এবং যার বহিঃপ্রকাশ আমাদের উপরে পড়ল। আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো, শত শত সহকর্মীকে নানাভাবে ক্ষতবিক্ষত হতে হলো। সাথে পুলিশের অনেক প্রতিষ্ঠান, থানা, ফাঁড়ি, অস্ত্র লুট হয়ে গেল। পুলিশের যিনারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নিতে পেরেছেন কিনা সেই বিচারের বিবেচনা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত, কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার পতনের পর রাজারবাগে বিক্ষোভ দেখা দেয় আমাদের পুলিশ সদস্যদের ভিতরে। সেখানে নানা ধরনের স্লোগান, নানা ধরনের দাবি দেওয়ার প্রশ্ন ওঠে। তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল, আমরা বিসিএস অফিসার চাই না। এখন পুলিশে অনেক পিএইচডি, অনেক ব্যারিস্টার। এত পিএইচডি, এত ব্যারিস্টার আমাদের কি প্রয়োজন আছে? এই পিএইচডি ব্যারিস্টার এক মিনিট প্লিজ, হওয়ার পরে যদি আমার ফোর্সের সাথে আমার সম্পর্ক ভালো না হয়, আমার ফোর্সের সাথে যদি আমার একটা ব্রিজ সৃষ্টি না হয়, তাহলে আমি যে এত উচ্চ শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষার মাধ্যমে তো আমি আমার কর্তব্যটি সঠিকভাবে পালন করতে পারলাম না। তাই কর্মরত সবাইকে আমি অনুরোধ করব, আপনি যে লেখাপড়া করছেন তার জন্য অনেক কষ্ট করেন, রাত জাগেন, কিন্তু সাথে সাথে এই শিক্ষা এটাকে নিজের জীবনে সহকর্মীদের জন্য বাস্তবায়নের চেষ্টা করবেন। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব নেওয়ার পরে আমার অফিসার এবং আমার লোয়ার র্যাঙ্কের অফিসারদের ভিতরে একটি ব্রিজ সৃষ্টির জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমার জুনিয়র অফিসাররা, বিশেষ করে যারা রাজারবাগে থাকেন এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে থাকেন, তাদের কল্যাণমূলক যে সকল কাজ করা যায় সেগুলো করে যাচ্ছি। এবং আমার সহকর্মীরা অনেকেই জানেন, এই রাজারবাগে আমি 5 বছর এডিসি হিসেবে কর্মরত ছিলাম এবং তখনও আমি কাজটি করার চেষ্টা করেছি। জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। অনেক পয়েন্ট আমার এখানে লেখা, সব পয়েন্ট যদি আমি বিস্তারিত বলতে যাই অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করব। বাংলাদেশে অনেক অ্যাসোসিয়েশন আছে, আমাদেরও একটি অ্যাসোসিয়েশন, 2টি অ্যাসোসিয়েশন, একটি সার্ভিং অফিসারদের আর একটি রিটায়ার্ড অফিসারদের। সব অ্যাসোসিয়েশনেই প্রতিযোগিতা থাকবে, মত পার্থক্য থাকবে,
কিন্তু আমি আশা করি যে সার্ভিং এবং অবসরপ্রাপ্ত যে দুটি অ্যাসোসিয়েশন আছে পার্থক্য কমিয়ে এনে নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এখন প্রশাসন সংস্কার কমিশন কাজ করছে। আমি সার্ভিং অফিসার যারা আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করছি প্রশাসন সংস্কার কমিশনে যেয়ে আমাদের পুলিশের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো উপস্থাপনের জন্য। একক ব্যক্তি হিসেবে আপনি করলে সেটির যে রূপ গুরুত্ব পাবে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেলে দাবিগুলো আরও জোরালো হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন এখন যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের পুলিশের অ্যাসোসিয়েশনটা, সার্ভিং অফিসারদের অ্যাসোসিয়েশনটা এখনও ততটা অ্যাক্টিভ নয়। অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশন, আবার জুলাই আগস্টের কথায় ফিরে যাই, অন্যান্য অবসরপ্রাপ্ত অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, এক দুইটা নাম আমি জানি কিন্তু এখানে বলতে চাই না, আমাদের অ্যাসোসিয়েশন সেইরূপ ভূমিকা পালন করতে পারে নাই বলে আমি মনে করি। তাই আমি আমাদের অবসরপ্রাপ্ত যে অ্যাসোসিয়েশনে সামনে দাঁড়ায় আমি কথা বলছি, বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন বিষয়ে যেন ওনারা আরও জোরালো ভূমিকা পালন করেন। আরেকটি বিষয় যেটা এখানে বলা ঠিক না, তবু আমি বলি, আমাদের ডিপার্টমেন্টাল অফিসার বিশেষ করে যারা আউটসাইড ক্যাডারে ভর্তি হয়, দীর্ঘদিন যাবৎ ওনাদের কোনো লোক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে পদোন্নতি হয় নাই। অতি সম্প্রতি ডিপিচি হয়, সেখানে কিছু অফিসার ছিলেন। আমার কাছে একজন অফিসার আসার পরে আমি বিষয়টি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সক্রিয় আছেন ওনাদের দৃষ্টিগোচরে আনি এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে যেহেতু তাদের চাকরি 12 দিন, 9 দিন, 15 দিন অল্প সময় আছে, 3, 4, 5 এজেন্সি থেকে ভেটিং করে যদি তাদের প্রমোশনটা দেওয়া হয় তারা এডিশন হিসেবে চলে যাবে। ওনারা আমার কথা শুনেছেন এবং একজনের 12 দিন চাকরি ছিল, 3 দিনের মধ্যে তাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদোন্নতি দেওয়া হয়েছে এবং অ্যাজ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনি অবসরে গিয়েছেন। বাকি যিনারা আছেন, আমি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল এবং প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী আছেন ওনাদের দুইজনকেই অনুরোধ করছি উইদাউট ভেটিং অথবা একটি এজেন্সির ভেটিং নিয়েই তাদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য, যাতে করে তারা বাড়িতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে যেতে পারেন এবং ছেলে মেয়ে নাতি পুতি সবার কাছে বাকি জীবন এসপি হিসেবেই পরিচয় দিতে পারেন। রেশনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কদিন আগে আমি আপনাদের সারিতেই ছিলাম, আজকে এখানে, এবং কদিন পরে অথবা যে কোনো মুহূর্তেই আমি আপনাদের সাথে মিলিত হব ইনশাল্লাহ। এই রেশনের ব্যাপারে আমিও অনেক দাবি দেওয়া করেছি কিন্তু কোনো অগ্রগতি নেই। আমলাতান্ত্রিক জটিলতা অত্যন্ত কঠিন, সেখান থেকে বের হয়ে এসে এই রেশন পাওয়াটা অনেক জটিল হবে। আমি ইন্সপেক্টর জেনারেলকে অনুরোধ করেছি কাজটি হাতে নেওয়ার জন্য এবং আমি মনে করি এই ধরনের সিদ্ধান্তের জন্য আপনাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা সবাই জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ
সম্পূর্ণভাবে একটি অপারেশনাল ইউনিট এবং আমি এই ইউনিটের প্রধান পুলিশ কমিশনার। আমার অনেক ব্যস্ত থাকতে হয়, যার ফলে নানাবিধ বিষয়ে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সাহায্য করতে পারি না। তবে আমার সহকর্মী এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি এবং অ্যাসোসিয়েশনের সভাপতি আমরা একসাথে কাজ করছি। উনি যে দু একটি বিষয় আমার কাছে নিয়ে আসেন আমি করে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কার্যক্রম সম্প্রসারিত করার জন্য এবং আরও বেগবান করার জন্য যেনারা এই অ্যাসোসিয়েশনে এখন আছেন ওনারা যদি আমার কাছে আসে আমি আর্থিক এবং অন্যান্য বিষয়ে সকল সহযোগিতা প্রদান করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং করতে চাই আপনাদের এই অবসর জীবনে যদি কোনো সমস্যা হয়, আমার কাছে গত সপ্তাহে কয়েকজন আমার কাছে আসে এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে। আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত জটিল। আপনি চাকরিকালীন সময়ে যেভাবে ছিলেন এখন সেভাবে থাকতে পারবেন না। একটি ফ্ল্যাট কিনবেন, একটি বাড়ি করতে যাবেন, একটা কিছু করতে যাবেন, নানাবিধ জটিলতা এসে সৃষ্টি হয়। এই সকল জটিলতার জন্য আমি যতদিন আমার এই চেয়ারে আসি আমার কাছে আসবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার ব্যক্তিগত ওই সকল সমস্যার সমাধানের জন্য। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই মিলে আমরা আমাকে সার্ভিং বলাটাও ঠিক হবে না, হাফ সার্ভিং হাফ। তো আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি। বিশেষ করে যারা অবসর জীবনে আছেন তাদের অনেক জটিলতা আছে আমি জানি, সেই জন্য আমাদের কাছে আসবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। সকলকে অনেক ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য।